1948 সালে শুরু হলো, 52 সালে সমাপ্ত হলো। ভালো করে দুইটা জরুরি কথা শুনে যান। ইতিহাসের পাতায় এই সমস্ত অথেন্টিক কথা পাওয়া মুশকিল আছে। 1998-48 সালে ভাষার আন্দোলন শুরু হলো ভারতের মাটিতে। জনৈক প্রফেসর তিনি একখানা বই লিখলেন। বইয়ের মধ্যে লিখলেন বাংলা ভাষা হলো হিন্দুদের ভাষা। ভারতের প্রফেসর বই লিখলেন আর বললেন বাংলা ভাষা হিন্দুদের ভাষা। সরস্বতী, ভগবতী, মা কালী, মা গঙ্গা, মা মনসা দেবী, বন্দে মাতরম, এগুলি সব বাংলা ভাষায় হিন্দুরা পূজা পার্বণ করত। বাংলা ভাষায় হিন্দুরা দেব দেবীর নাম লিখেছিল। এটা মুসলিম দেশের রাষ্ট্রীয় ভাষা হতে পারে না। কে লিখলো? ভারতের একজন প্রফেসর লিখলেন। এপার বাংলা ওপার বাংলার চলন্ত বিশ্বকোষ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি কোরআনের আয়াত পড়ে বললেন আফারাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়াল মানাতা সালিসাতাল উখরা। আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন আরবি ভাষায়, অথচ মক্কার প্রত্যেক লিরিকেরা, মক্কার কাফেরেরা, মক্কার মূর্তি পূজকেরা তারা আরবি ভাষায় পূজা পার্বণ করত। তাদের দেব দেবীর নাম ছিল লাত, মানাত, হোবাল, উজ্জা। তাদের দেব দেবীর নাম ছিল আরবি ভাষায়। আরবি ভাষায় তারা মক্কার লোকেরা পূজা করত। আমার আল্লাহ ভাষাকে ঘৃণা করেন নাই। মক্কার পৌত্তলিকদের ব্যবহৃত ভাষায় কুরআন যদি নাজিল করতে পারেন, বাংলার হিন্দুদের ব্যবহৃত বাংলা ভাষায় মুসলমানদের রাষ্ট্রীয় ভাষা হতে সমস্যা কোথায়? দাঁত ভাঙা জবাব হয়ে গেল। ভাষা আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ভাষা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। ভাষাকে ঘৃণা করার সুযোগ নেই। ভাষা আন্দোলন হয়েছে, ভাষার স্বাধীনতা হয়েছে, ভাষার মর্যাদা পেয়েছে মাতৃভাষা বাংলা। কিন্তু 1952 সাল থেকে 2019 পর্যন্ত চলছে, কিন্তু এখনো ভাষার আন্দোলন কমপ্লিট হয় নাই। যতদিন পর্যন্ত বাংলার মসজিদগুলিতে মাতৃভাষায় খুতবা চালু না হবে ততদিন পর্যন্ত ভাষা আন্দোলন কমপ্লিট হয় না। হ্যাঁ, ইমাম সাহেব পরে খাকা নেবে, খাকান, আর মুসল্লিরা দুপুরের ঘুমটা সেরেই নেই। আর আমাদের মসজিদগুলিতে সকাল 10:30টায় মসজিদে আর জায়গা পাওয়া যায় না। ভাইরা আমার, আল্লাহর নবী আরবি ভাষায় খুতবা দেননি। আল্লাহর নবী আরবি ভাষায় খুতবা দেননি। আল্লাহর নবী আরবি ভাষায় খুতবা দেননি। আল্লাহর নবী খুতবা দিয়েছেন মাতৃভাষায়। কি ভাষায়? মাতৃভাষায় খুতবা দিয়েছেন। যদি বলি আল্লাহর নবী আরবি ভাষায় খুতবা দিয়েছেন, তাহলে আরব জাতীয়তাবাদ, নবীকে জাতীয়তাবাদের সঙ্গে, ভাষার সঙ্গে সম্পৃক্ত করা হয়। নবী পৃথিবীর বুকে কোন ভৌগোলিক জাতীয়তাবাদ, কোন সাংস্কৃতিক জাতীয়তাবাদ, কোন ভাষার জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে আসেন নাই। আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহিম। পৃথিবীর বুকে যত নবী এবং রাসূল পাঠিয়েছি, সব নবী রাসূলকে মাতৃভাষায় পাঠানো হয়েছে। আল্লাহর নবী মাতৃভাষা ছিল আরবি, খুতবা হয়েছে আরবিতে। হ্যাঁ, খুতবাটা এখন আরবিতে হয়েছে। আমার মাতৃভাষা বাংলা, তাই তো আমরা খুতবা দেই বাংলা। হুজুর সাহেব, খুতবা যদি আরবিতে হয় নবী দেওয়ার কারণে, তবে আপনি ওয়াজ মাহফিলে বাংলা ওয়াজ কেন করে? আমার হাফেজ মসলেউদ্দিন হাফেজ মখলেসুর আমার কথা আমাকে গুপ্তা সুদ বাস মাঝি রুদ চু খাই মুজারে বানা কুনি যাত্রাবাড়ি চৌরাস্তায় যাই যদি বলে চু খাই মুজারে বানা কুনি, তোর মতো অসবরে কোন নিবারো দরকার? বাংলা জানিস না তুই, উর্দু নিয়ে আর ফার্সি নিয়ে টানাটানি করো। এই সমস্ত লোক যারা মাতৃভাষা বলতে জানে না, উর্দু ফার্সি নিয়ে টানাটানি করে, ওদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। বন্ধুগণ, কোন ভাষাকে আমরা খাটো করতে চাই না। আল্লাহ পাক বলেন, কথা বোঝা যায় তো নাকি? আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন।
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ফেব্রুয়ারি মাসের আর একটা দিন আছে, সেটা কি দিন? আজকে চলছে সেদিন। দিনটার নাম কি? হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আরে বেহায়া দিবস নয়, ভালোবাসা দিবস। ভালোবাসা ছাড়া পৃথিবী চলে না, ভালোবাসা ছাড়া পৃথিবী অচল হয়ে যায়। একটুখানি স্নেহের কথা, একটু ভালোবাসা গড়তে পারে এই দুনিয়ায় শান্তি সুখের আশা। একটুখানি অনাদরার, একটু অবহেলা ঘুচিয়ে দিতে পারে মোদের সকল লীলা খেলা। একটুখানি বিষের তরে মরণ ডেকে আনে, ভুক্তভোগী এই দুনিয়ার সকল মানুষ জানে। একটুখানি ছোট্ট শিশু, একটু মুখের হাসি, মায়ের মনে সবার প্রাণী বাজায় সুখের বাঁশি। একটুখানি স্নেহের কথা, একটু ভালোবাসা গড়তে পারে এই দুনিয়ায় শান্তি সুখের আশা। ভালোবাসা কম হয়ে গেলে আত্মহত্যা করে, ভালোবাসা বেশি হয়ে গেলে আত্মহত্যা করে। বন্ধুরা আমার, যুবকেরা, বাবাজিরা শোনো, ভালোবাসা পানির মতো, পানি ছাড়া প্রাণ বাঁচে না। আবার পানি বেশি হয়ে গেলে বন্যায় ডুবে মানুষ মারা যায়। আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করে 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। আর 1 ভাগ ভালোবাসা, 1 ভাগ দয়া মায়া, 1 ভাগ স্নেহ সিম্পিতি তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করেছি। ভালোবাসা কাকে বলে? ভালোবাসার কারণে লোহার চুম্বককে আঁকড়ে ধরে। ভালোবাসার কারণে মসজিদে নববীতে আল্লাহর নবীর জন্য এই মরা খেজুরের গাছ কানতে থাকে। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একটা খেজুর গাছের সঙ্গে পিঠ লাগায় দাঁড়িয়ে খুতবা পড়তেন, খুতবা দিতেন। হঠাৎ করে আল্লাহর নবী মিম্বার বানানোর ইচ্ছা পোষণ করলেন। বানি নাজ্জারের একজন কাঠ মিস্ত্রিকে ডেকে বললেন, জঙ্গল থেকে ঝাউ গাছের কাঠ কেটে আমাকে একটা মিম্বার বানিয়ে দাও। জঙ্গল থেকে ঝাউ গাছের কাঠ কেটে একটা মিম্বার বানানো হলো। বুখারীর হাদিস বলছি, সোনাখানের কিতাবের কথা নয়। মিম্বার বানিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী নতুন মিম্বারে দাঁড়িয়ে খুতবা শুরু করেছেন। মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। সাহাবীগণ বলেন, এমন কান্নার আওয়াজ শুনে মনে হচ্ছে উটের বাচ্চা মায়ের জন্য, দুধের জন্য কান্দে। সালাত শেষ হলো, খুতবা শেষ হলো। আল্লাহর নবী ওই মরা খেজুরের গাছের কাছে গিয়ে বললেন, ও খেজুরের গাছ, তুমি কাঁদো কেন? খেজুরের গাছের জবান খুলে গেল। খেজুরের গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, এতদিন ধরে আপনার পিঠ মুবারক আমার সঙ্গে লাগায় খুতবা পড়তেছিলেন, আজকে আমাকে দূরে রেখে মিম্বারে চড়ে খুতবা দিচ্ছেন, আর আমি বিরহ বেদনা সহ্য না করতে পেরে আমি কাঁদছি। আল্লাহর নবী বললেন, কান্না বন্ধ করো খেজুরের গাছ, আল্লাহ তোমাকে জান্নাতের খেজুরের গাছ বানাবে। খেজুরের গাছের কান্না বন্ধ হলো। বুখারীর হাদিস, নবীর মুজিজা। ভাইরা, আল্লাহ নবীকে খেজুরের গাছ ভালোবেসেছে, লোহা চম্বুককে ভালোবাসে, চম্বুককে লোহা ভালোবাসে। আল্লাহর নবী সফর শেষে মদিনায় ঢুকছেন। সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, ওই যে উহুদের পাহাড় দেখা যায়, হাজা জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, ওই উহুদের পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদের পাহাড়কে ভালোবাসি। মানুষ মানুষকে ভালোবাসে। ওই যে বঙ্গবন্ধু পূর্ব স্টেশন সামনেই তো নাকি, বঙ্গবন্ধু পূর্ব স্টেশন পার হচ্ছি, দেখাচ্ছিলাম ওই যে স্টেশনের ওই পাশে বাড়িগুলো। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে দেখাচ্ছিলাম, বললাম স্টেশনের ওই পাশের বাড়িগুলো, ওই বাড়ির মধ্যে দিনী ভাইয়েরা বাস করেন। কেমন দিনী ভাই? রাত 1টার সময় রাস্তায় দাঁড়াতে বললে দাঁড়িয়ে থাকেন, রাত 1টার সময় দাঁড়াতে বললে দাঁড়ান। স্টেশনে টিকেটের প্রয়োজন, টিকেট নিয়ে দাঁড়ায়। মানুষ ভালোবাসে। আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো? আল্লাহ নবী বলেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ? এখন আজকালকার এক শ্রেণীর আলেম ওলামা কিয়ামত কয় দিনে হবে তা বলে দিয়ে যায়, তাই না? যায় সব আলেম থেকে সাবধান। কিয়ামত কবে হবে, ইমাম মাহদী কবে আসবেন, সব বলে দিয়ে যাচ্ছে। আবার কবরের আযাবও মাঝে মাঝে শোনায় দেয় ট্যাপ থেকে বের করে। সাবধান থাকবেন।
হ্যামিলিনের বাঁশিওয়ালা থেকে সাবধান থাকবেন, মন খারাপ করবার কিছু নাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো কিয়ামত কখন হবে? নবী বললেন কিয়ামত যখন হয় তখন হবে। কিয়ামতের প্রস্তুতি তুমি কি নিয়েছ? রাসূলের সাহাবী বলেন আমার তো কোনো প্রস্তুতি নেই, তবে আল্লাহকে ভালোবাসি আর রাসূলকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন সাহাবী রে, তুমি যাকে ভালোবাসো কিয়ামতে তুমি তার সঙ্গে থাকতে পাবে। মানুষ মানুষকে ভালোবাসে, দিনের স্বার্থে ভালোবাসে, দুনিয়াবি স্বার্থে ভালোবাসে, নটনটি একে অপরকে ভালোবাসে, ছাত্র শিক্ষককে ভালোবাসে, শিক্ষক ছাত্রকে ভালোবাসে, মা বেটাকে ভালোবাসে, বেটা মাকে ভালোবাসে। ভালোবাসা পবিত্র জিনিস, ভালোবাসা সারা পৃথিবী অচল হয়ে যায়। দক্ষিণ মেরু উত্তর মেরু দুই মেরুতে আল্লাহ ম্যাগনেট সেট করেছেন, উপরে এক চম্বুক সেট করেছেন, নিচে আর এক চম্বুক, মধ্যাকর্ষণ শক্তি, চার শক্তি চার দিক থেকে টানে। দক্ষিণ মেরু টানে দক্ষিণ দিকে, উত্তর মেরু টানে উত্তর দিকে। ঊর্ধ্বাকর্ষণ শক্তি, মধ্যাকর্ষণ শক্তি উপরে টানে, নিচের শক্তি নিচে টানে। আল্লাহর পৃথিবী গোল, এই টানের মহাব্বতে মাঝখানে ভেসে বেড়ায়। এটা বিল্ডিং বানালে, বিল্ডিং এর চারদিকে যদি সমান চম্বুক থাকে আর বলটা যদি লোহার হয়, বল কোথায় থাকবে? মাঝখানে টানবে। এদিকের চম্বুক যত ধরে টানে, ওদিকের চম্বুক তত ধরে টানে, বলটা মাঝখানে স্থির হয়ে যাবে। আল্লাহর পৃথিবী এই ভালোবাসার টানে চলছে। ভালোবাসা যেদিন কেটে যাবে, মায়ের ভালোবাসা নষ্ট হবে, কিয়ামত এসে যাবে, পৃথিবী ধ্বংস হবে। আল্লাহর নবী বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লাতার ইয়াশায়ে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিরাট লম্বা হাদিস, তরজমা করতে গেলে রাত ভোর হয়ে যাবে। বলছিলাম ভালোবাসা ছাড়া পৃথিবী অচল। আল্লাহ বলেন 99% ভালোবাসা আমার কাছে রেখেছি, আর 1% ভালোবাসা বন্টন করে দিয়েছি। ভালোবাসা কমতি হলে আত্মহত্যা করে, ভালোবাসা বেশি হয়ে গেলে আত্মহত্যা করে। এটা যুবক ছেলে, তার সিএনজির মধ্যে একটা ফুল, তাজা গোলাপ ফুল। আমি জিজ্ঞেস করলাম বাজান, বাবজি, চাচাজি, আঙ্কেল, মামু, তুমি এই ফুল কোথায় পাইছো? কয় যে আমার জিএফ দান করছে। জিএফ মানে কি? গার্লফ্রেন্ড দান করেছে। তাই বলে যে বাবা ফুল দেখেছো, ফুলের কাঁটা দেখো নাই, ফুলের সাথে কি আছে? কাঁটা আছে। এই ফুল একদিন তোমাকে ধ্বংস করবে। রাতের অন্ধকারে মায়ের মুখে লাথি মেরে, বাপের মুখে চুনকালি দিয়ে, জিএফ আর কি বলে আপনার জিএফ আর বিএফে এই যে চলাচলি নষ্টানষ্টি হচ্ছে, এক জবাবদিহির কাজ করে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আর দুনিয়াতেও তার সাজা ভোগ করতে হবে। কি অবস্থা দাঁড়াইছে গোটা পৃথিবীতে। ছেলে মেয়েরা আজকে অবাধে চলছে, চলছে জুয়া চুরি, চলছে জুয়া খেলা, চলছে ইন্টারন্যাশনাল স্মাগলিং, চলছে সমস্ত নোংরামি। এই নোংরামির পথ থেকে এই যুবকদেরকে ফেরত আনতে হলে আবার তাওহীদি কাফেলা তৈরি করে তাদেরকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে তাদেরকে কোরআন সুন্নাহর মর্মমূলে জমায়েত করে ফিরিয়ে আনা সম্ভব। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই যুব সমাজ অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন ভালোবাসাটা হলো পবিত্র। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।